গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। সকাল সকালই বাগানের কাজে লেগে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো সব হলো গুল মেহেন্দির চারা, মানে দোপাটির চারা, যেটাকে বলে বালসাম। তো এগুলো এখানে তো মিক্স কালারের চারা এগুলো, কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হলো সাদা একটাও দেখতে পাচ্ছি না। এই যে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, যেটা সবুজ স্টেম হয়েছে, এটা সাদা। একটাই গাছ ছিল গত বছর, যেটাতে একটু সাদা বিচি পেয়েছিলাম, সাদা ফুলের বিচি। ও এই যে আরও দুটো আছে, এই যে। তো এগুলোকে এবার যেখানে লাগানোর কথা ভেবেছি সে জায়গায় লাগাবো। চারাগুলো নিয়ে যাই, সকাল সকাল লাগিয়ে দিই। অ্যাকচুয়ালি সন্ধ্যায় লাগালে ভালো ছিল, কিন্তু সন্ধ্যাবেলা সময় পাবো না, তাই এখনই নিয়ে যাচ্ছি। জল দিয়ে রেখেছিলাম, তাও মাটিটা শক্ত লাগছে। বৃষ্টি আসবো বলেও ভালো করে হচ্ছে না। এই কয়েকদিন পর পর একটু বৃষ্টি হয়, এই যা লাগাতার যে বৃষ্টি হবে সেটা হচ্ছে না। চারা কিন্তু আমি বালসামের ঠিক টাইম মতনই বানিয়েছি। এই যে চারাগুলো নিয়ে এসেছি, একদম কারেক্ট সাইজ এটা চারার। এর থেকে ছোট হলে ঠিক মানে ভালো করে লাগানো যায় না। লাগানো যায় মানে খুব ছোট ছোট হলে তো মুশকিল, আর এর থেকে যদি লম্বা হয়ে যায় তাহলে এরকম নুয়ে পড়বে। তাই এটাই আমার জন্য মনে হয় যে এটাই পারফেক্ট সাইজ। এই যে কয়েকটা সাদা দোপাটির চারা আছে, সেগুলোকে আলাদা করে নিই। ভাবছি এবার সাদাগুলো আলাদা করে লাগাবো। টায়ারগুলোতে খুব ভালো করে গোবর সার দিয়ে দিয়েছি। একবার দিলেই, মানে ভালো করে যদি একবার দেওয়া যায় তাহলে একটা সিজনের জন্য এনাফ। চারটা করে চারা লাগাচ্ছি একটা টায়ারে। এরা যদি ঠিক মতন হেলদি হয় তাহলে এত বড় হবে যে একটা টায়ারে 4টা গাছ সামলানোই কষ্ট হয়ে যাবে। এগুলোতে লাগানো হয়ে গেছে, এখন লাগাবো ওই সাইডে। এই জায়গাটা অনেক দিন থেকে খালি পড়ে আছে, এখানে লাগাবো, কিন্তু ভয় লাগছে, রোদ এসে গেছে। ক্যামেরা ধরে ধরে গাছ লাগানো একদম ইম্পসিবল। মানে ক্যামেরা তো ট্রাইপডে লাগিয়েছি, তবে এই বারবার অন অফ করা কাজের মধ্যে মধ্যে ভীষণ ঝামেলার মনে হয়। কয়েকটাই লাগাবো, সব হয়ে গেছে মোটামুটি। এত বাজে মাটি না, গোবর সার দিয়ে দিয়েও আমি ঠিক করতে পারছি না, শুধু পাথর আর পাথর। যতবার গাছ লাগানো হয় ততবারই পাথর বাছা হয়। প্রত্যেকবার গোড়ার সঙ্গে এত পাথর,
ইট এসব বেরোয়, শেষ নেই এর। একটু জায়গা ছাড়বো এই সাইডটা, কারণ হর্টিকালচারের লোকেরা যখন এসে গোড়াই করে পরিষ্কার করে তখন ওদের ভেতরে ঢুকতে পাড়া করে তো জায়গা চাই। এইটুকু ঠাকুর জায়গা। আবার লোভও ছাড়তে পারছি না, একটু জায়গা পেলেই মনে হয় আরেকটা গাছ লাগাই। বাস এটাই লাস্ট। কি পাথর, বাপরে বাপ, খুরপি চালানো মুশকিল। ব্যাস এবার জল লাগিয়ে দিচ্ছি ভালো করে, একদম জলে ডুবিয়ে দেবো একদম এই জায়গাটা। দেখুন গ্যাপটা ঠিক আছে তো না? আরেকটু দূরে দূরে লাগালেও হতো, কারণ এই গাছগুলো যদি বেঁচে যায় তাহলে অনেক বড় বড় হবে, এত বড় হবে যে নিজের ওজনই নিজে নিতে পারবে না, মানে স্টেমগুলো এত মোটা হয়, তখন না লাকড়ি লাগিয়ে আবার একটু সাপোর্ট দিতে হয়। কিন্তু চারা যখন নিজে বানিয়েছি, চারার তো অভাব নেই, তাই লোভ সামলাতে পারি না যে কম লাগাবো। এখনও প্রচুর চারা রয়েছে, পাশের বাড়িতেও ভাবছি একটু পাঠিয়ে দেবো, চারাগুলো নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। এদিকে আরও কয়েকটা লাগিয়েছি, এই যে, কিন্তু ভালো করে হয়নি। এই সাইডেও লাগিয়েছি, কালকে আমি সময় দিতে পারিনি না, যখন বাগানে কাজ করতে এসেছিলো তো ওরা চালাকি করেছে, এই সাইডটা কুড়েই যায়নি, আজকে আবার ডাকতে হবে। তার আগে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি জায়গাগুলো, একটু নরম হয়ে গেলে ওদেরও কুড়তে সুবিধা হবে, নিচে পাথর তো, তাই এরাও অ্যাভয়েড করে কাজ। একদম কটকটে মাটি, এগুলোকে একটু ভিজিয়ে দিলে এদের সুবিধে হবে। সাথে সাথে এই গাছগুলোকেও একটু ধুয়ে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে না তো, তাই ধুলোবালি পড়ে গাছগুলো একদম সাদা সাদা হয়ে গেছে, পাতাগুলো ফ্যাকাশে ফ্যাকাশে, ধুয়ে দিলে সবুজ ভাবটা বেশি বোঝা যায়। এই লিলিগুলোতে খুব বেশি ফুল আসছে না, যেরকম আমার এলাহাবাদে হতো গরমকালে, সেরকম হচ্ছে না, কিন্তু তাও বাউন্ডারিটা বানিয়ে রেখেছি এটা দিয়ে, দেখতে বেশ ভালো লাগে। আসলে এই জায়গাটায় রোদ একদম কম পড়ে, বেশি রোদ চাই না এদের, তবু কিছুটা তো দরকার। এই পোর্শনটাতে একটু পড়ে, তাই এদিকে দু একটা ফুল ফুটতে দেখেছি এবার। এটাকেও ভাবছি একটু কাটিং করব, এই সিজনটাই বেস্ট, বৃষ্টি ভালো করে শুরু হোক তারপর। এই পামগুলোতে টবের থেকে বার করে মাটিতে লাগানোর পর একটু প্রাণ ফিরেছে।
এটাকেও অনেক ছাঁটাই করেছিলাম। এই যে ফুল আসা শুরু হয়েছে। পুরো গাছটায় ফুল আসলে দেখতে খুব ভালো লাগবে না? এই কর্নারটা একটা প্ল্যান আছে আমার, যদি কিছু ইট পাই তো এই কর্নারটাতেও এরকম এরকম একটা এইভাবে একটা সেমি সার্কেল ইটের বানিয়ে দেবো 2 লাইন, তাহলে একটু প্ল্যান করে এখানেও ফুল লাগানো যাবে। ব্যাস আর দরকার নেই। ওহো, চন্দ্রমল্লিকার কাটিংগুলোতে তো জল লাগানোই হয়নি, কোথায় গেল? তুলে তুলে ফেলে দেয়নি তো আবার? ওই যে पानी बंद कर दो तो। उसमें लगा दूँ? अच्छा हाँ, इसमें लगा देते हैं। हाँ, इसको पकड़ो आके ज़रा, গাড়িটাকে বের করে দেই, অনেক নোংরা হয়ে গেছে গাড়িটাকে। ব্রেকফাস্ট শেষ, রান্না চাপিয়ে দিয়েছি। এই যে আলু পটল কেটে রেখেছি, এগুলো একটু শুকনো করে সবজি বানাবো। ডাল আর সয়াবিন আলুর তরকারি রয়েছে কালকের, তাই আর কিছু বানাবো না নতুন। রান্নাবান্না সেরে যাবো একটু ক্লাবে। লাস্ট 2 একদিন খবর নেইনি কী হয়েছে, শুনেছি হয়তো জিএমএমও আসবেন কুইজের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, তাই আজ একটু খবর নিয়ে আসি মেয়েগুলো কী করছে। গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, এটাকে গ্যারেজে ঢুকিয়ে দিই, নাহলে রোদে থেকে থেকে গরম হয়ে যাবে। বাপরে বাপ, এইটুকুনি সময় গাড়িটা রোদে ছিল, আগুন হয়ে আছে একদম, স্টিয়ারিংই ধরা যাচ্ছে না। রান্না টান্না শেষ করে চলে এসেছি ক্লাবে। জাস্ট 3 ডেজ বাকি রয়েছে, হাতে গুনে একদম, তাই খুব জোর সোরে রিহার্সেল চলছে। হাই, বাজে এখন 2:45। ক্লাব থেকে রিহার্সেল দেখে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর
এই একটু বসেছি, তবে ভীষণ গরম লাগছে কারণ এই রুমে এসি ফ্যান সব বন্ধ, চালালে তো আওয়াজ এক্সট্রা এসে যায়। তাই ভাবলাম একটু সময় আপনাদের সঙ্গে কথা বলে নিই, সব বন্ধ করে বসেছি, ঘেমে একদম অবস্থা শেষ। তো যাই হোক, রিহার্সেল মোটামুটি চলছে, আর মনে হলো আমাকেও কিছু একটা করতে হবে, মানে খুব বলছিল তো 1 মিনিটের জন্য হলেও একটু উঠে যান ম্যাম স্টেজে, যা ইচ্ছে আপনার। তো আমি বললাম যে আমার শরীরটা খুব একটা ভালো না, তো ওরা বললো জাস্ট যা ইচ্ছা, আপনার এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও হবে। তো সেটা কি হয় বলুন, দেখা যাক। আজকাল তো গানও গাইতে পারি না ভালো করে, গলায় ব্যথা করে। তো ওদেরকে বলে এসছি দেখি, তবে হাতে মাত্র 2-3টে দিন, এখন কিছু প্রিপেয়ার করার জন্য এনার্জিও নেই, টাইমও নেই, দেখি কি করি। বাকি তো ঠিকই আছে। এখন একজনকে ডেকেছি এই 4টা নাগাদ, ও আসার পরে একটু প্ল্যান করব। আমারই বন্ধুস্থানীয়, মানে আমার হাজব্যান্ডের কাছে, মানে আমার হাজব্যান্ডের সাথে কাজ করেন একজন ডক্টর, উনি আই সার্জন, ওনার ওয়াইফ। তো ও খুব অ্যাক্টিভ আর খুব নাচ গানে উৎসাহী, ও করছে, অন্য পারফরমেন্সেও আছে ও। তো ওকে বলেছি আমাকে একটু সাথ দিয়ে দে, দেখি কিছু চিন্তা করা যায় কি না। ও আসবে, তারপর দেখি কি প্ল্যান করি, যদি পারা যায় 1-1.5 মিনিটের জন্য কিছু একটা ভেবে নেব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে একটু পর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম প্রপার বৃষ্টি হচ্ছে আজকে। আসলে কালকে কি হয়েছে জানেন তো, এত টায়ার্ড ছিলাম যে আমি ব্লগটা শেষ করতে ভুলেই গেলাম। ডিনারের পর খুব একটা বেশি সময় আর জাগিনি, একটু অ্যাকাউন্টগুলো চেক করেছি সোশ্যাল মিডিয়ার, আর তারপর ঘুমিয়ে পড়েছি, খুব ঘুম পাচ্ছিল। আজকে সকালে মনে হলো আরে কালকের ব্লগটা তো শেষই করিনি, মানে যখন এডিট করা শুরু করছি, তাই ভাবলাম আজকে গুড মর্নিং বলেই এই ব্লগটা শেষ করব। আজকেও বেশ দৌড়াদৌড়ি আছে, জানি না ভিডিও বানাতে পারবো কি না, তবে এই ব্লগটাকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।